গরমের দিন গরম ভাতের সাথে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে মাছে আমি লবণ হলুদ শুকনো মরিচ মাখিয়ে এভাবে আমি 15 মিনিট রেখে দেব। আধা ঘন্টা রেখে দিতে পারলে খুব ভালো হয়। তো হাতে এখন সময় নাই, তাই আমি ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিব। এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। মাছটা আমি একটু কড়া করেই ভেজে নিলাম। আপনারা যে যেরকম মাছ ভেজে নিতে চান সেভাবেই ভেজে নিতে পারেন। এখন আমি মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা ও রসুন বাটা। 1 মিনিট মতো পেঁয়াজ রসুন আদাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একটু কম দিলাম, কারণ আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে, সেও এই তরকারি দিয়ে খাবে, তো এই কারণে আমি মরিচের গুঁড়াটা কম দিয়েছি। এখন মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত আপনার খুব ভালোভাবে কষানো হবে ততটা তরকারি খেতে সুস্বাদু হবে। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুটা আপনারা বিভিন্ন সাইজের কেটে নিতে পারেন, আমি এভাবেই কেটে নিয়েছি। এখন মশলার সাথে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে আলুটা কষিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। এই পানি দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিব, তাহলে রান্না করতে অতটা সময় লাগবে না। এখন ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 2 মিনিট খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব মাছটা আর আলু। এই পর্যায়ে আমি অ্যাড করব টমেটো। 2টা টমেটো আমি খুব ছোট করে কেটে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিব 6 থেকে 7টি কাঁচামরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আলুটা কষানোর সময় আমি অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই জন্য যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানি দিয়েছি। তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে মাছের ঝোল। আশা করছি ভালো লাগবে।